নমস্কার বন্ধুরা, আজকে আবার এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে বা একটা নতুন ভিডিও নিয়ে বলতে পারেন। আজকের টপিকটাও ভীষণ একটা ইন্টারেস্টিং টপিকের উপরে, না বলতে শিখুন। কেমন এই যে একটা না শব্দ, সেটা যতটা ছোট কিন্তু বলাটা কিন্তু ততটাই কঠিন। আমি জানি সেটা সবার জন্যই কিন্তু অ্যাপ্লিকেবল, আমার নিজের জন্য এবং যে শ্রোতা বন্ধুরা আমাদের রয়েছে তাদের জন্য। কিন্তু এই না বলাটা কিন্তু শিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, প্রথমেই বলি, এই না বলাটার উপরে আজকে একটা ছোট্ট টপিক ডিসকাস অবশ্যই করব এবং এর মাধ্যমগুলোও অবশ্যই বলবো। কিন্তু তার আগে বলে দিই, যদি আপনাদের মধ্যে কারোর বা সবার এই কন্টেন্ট বা আমার বিষয়টি ভালো লাগে, প্লিজ চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, যাতে অনেকের কাছেই এবং আপনার যারা চেনা পরিচিত আছে তাদের কাছেও পৌঁছে যাক। পারলে শেয়ার করবেন, যাতে ওই জিনিসটি পৌঁছে যাক সবার কাছে, সবার ভালোর জন্য। আচ্ছা, এবারে এই টপিকটায় আসা যাক, যে টপিকটা অ্যাকচুয়ালি না বলতে শেখা, ঠিক আছে? দেখুন, মানে হঠাৎ করে আমাদের মনে হতেই পারে যে কাউকে না বলবো, সামনের জন কি ভাববে, বা ওনাকে না বলবো উনি কি ভাববেন, বা অনেক সময় আমাদের নিজেকেও না বলতে কেমন একটা হেজিটেশন ফিল হয়। এবার সেক্ষেত্রে যদি আমরা অন্যকে না বলি, সেক্ষেত্রে তো আরও অনেকটা বেশি হেজিটেশন ফিল করাটা ভীষণ স্বাভাবিক। কিন্তু সেই হেজিটেশনটা আমাদের সরাতে হবে, না হলে কিন্তু আমরা একভাবে সবাইকে যদি হ্যাঁ বলতে থাকি, কোথাও না কোথাও আমরা নিজেকে না বলছি। কারণ সমস্ত ভিউজ, সবার ভিউজ এবং আমাদের ভিউজ সবসময় এক হয় না। মানে সেটা আমি জানি আপনারা সবাই একমত হবেন সেখানে। সবার ভাবনা চিন্তা এবং সবার যে কথা বলার ধরন বা নিজেকে প্রেজেন্ট করার ধরন বা নিজের যে একটা আলাদা পরিধি, সেটা কিন্তু সবার থেকে সবার আলাদা, তাই তো? তো সেক্ষেত্রে আমরা কখনোই একের সাথে অন্যকে মিলিয়ে দিতে পারি না, এবং নিজেদের সাথেও নিজের প্রিয় মানুষটিকেও মিলিয়ে দেওয়া যায় না। মানে অনেক সময় আমাদের পরিবারের হয়, বন্ধু বান্ধবদের মধ্যে হয় কি, আমার একটা মতামত আসছে, সামনের জনের একটা মতামত আসছে, বা যে কোনো পরিপ্রেক্ষিতে আমরা অনেক সময় কেউ যদি আমাদের হেল্প চাইছে বা সহানুভূতি চাইছে, আমরা স্বভাবতই হ্যাঁ বলে দিই। মানে হয়তো ওই জিনিসটা আমরা করতে পারবো না সেই সিচুয়েশনে, বা সেই হেল্পটা আমার পক্ষে সম্ভব না করা, কিন্তু তখনও মানে আমরা চাইছি না বলতে, কিন্তু মুখ থেকে হ্যাঁটাই বেরোচ্ছে। লাস্টে কি হচ্ছে, আমাদের নিজেদেরই সেটা প্রচণ্ড একটা প্রবলেমেটিক সিচুয়েশনে দাঁড়িয়ে যাচ্ছে, বা নিজেদের অনেকটা প্রবলেম ফেস করতে হচ্ছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা একটা পদ্ধতি অনুসরণ করতে পারি, সেটা হচ্ছে অ্যাসার্টিভ কমিউনিকেশন, ঠিক আছে? সেটা এই যে অ্যাসার্টিভ কমিউনিকেশন, সেটা কিন্তু ভীষণ পাওয়ারফুল একটা টুল না বলার জন্য। কেমন? অ্যাসার্টিভ কমিউনিকেশন একটা এক ধরনের এমন স্ট্রং কমিউনিকেশন, যেটা না নিজেদের বাউন্ডারিজ সেট করে, নিজেদের যে ওয়ান্টস আছে, নিডস আছে, বাউন্ডারিজ আছে, পজিশনস আছে, সেগুলোকে সেট করে। আর সেটাও ভীষণ সুন্দর একটা নন অ্যাগ্রেসিভ ধরনের, ঠিক আছে? মতলব আমরা জেনারেলি সবসময় হ্যাঁ বলতে বলতে অভ্যস্ত হয়ে পড়েছি, এবং না বলাটা মনে করি যে একটা ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে যাবে। কি করা যায়, কিভাবে বলা যায়? তো এইটা অ্যাসার্টিভ কমিউনিকেশন এমন একটা ধরন, যেটা আমাদেরকে শেখায় যে আমরা নাটা নন অ্যাগ্রেসিভলি কি করে প্রেজেন্ট করি সামনের জনকে, যাতে সামনের জন্য আমাদের অ্যাগ্রেসিভ না ভাবে এবং জিনিসটা খুব স্মুথলি রান করে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদের এইটা কিন্তু শেখার জিনিস একটা, নন অ্যাগ্রেসিভলি কি করে নিজের ইমোশনসকে কন্ট্রোল করে এবং সামনের জনকেও হার্ট না করে না বলা যায়, সেটা আমাদের শিখতে হবে। অবশ্যই একটি ভিডিওতে অ্যাসার্টিভ কমিউনিকেশন বোঝানো সম্ভব না। আমি পরে আরেকটি ভিডিও আপলোড করব, যেটাতে অ্যাসার্টিভ কমিউনিকেশন খুব ভালোভাবে এক্সপ্লোর করা থাকবে। কিন্তু আমরা আজকে এই ভিডিওতে যে প্রথম পদক্ষেপটা, সেটা অনুসরণ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, অ্যাসার্টিভ কমিউনিকেশন এমন একটা জিনিস, যেটা কিন্তু আমাদের লং টার্মে ইমোশনাল হেলথের জন্য খুব হেল্পফুল থাকে, ঠিক আছে? যেটা অনেক সময় কি করে, আমরা যে সবসময় হ্যাঁ বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি না, তো হ্যাঁ বলাটা কি শ্রেয় মনে করি, সেটা কিন্তু কোথাও না কোথাও আমাদের ইমোশনসকে পরবর্তীকালে মানে একটা সময়ের পরে খুব নাড়া দেয়, যে এই জিনিসটা আমার থেকে হচ্ছে না, তাও তো হ্যাঁ বলে দিয়েছি। এটা কিন্তু খুব বেশি ফিল হয় আমাদের নিজস্ব রিলেশনশিপে, লাইক আমাদের পরিবারের মধ্যে, ঠিক আছে? পরিবারের মধ্যে এই জিনিসটা প্রচণ্ড ফিল হয়, এবং কাপলসের মধ্যে কিন্তু এই ব্যাপারটা প্রচণ্ড দেখা গেছে। তার জন্যই কিন্তু এখনকার কাপলরা
প্রচণ্ডভাবে একটা ডিপ্রেশন বলুন, অ্যাংজাইটি বলুন, সেগুলোর মধ্যে থেকে লড়াই করে চলেছে, ঠিক আছে? মানে নিজের সাথে নিজের একটা লড়াই চলছে, আবার সামনের জনের ইমোশন, সামনের জনের যে ভিউজগুলো আছে তার সাথেও একটা লড়াই চলছে। মানে এটা একটা বৃহৎ লড়াই। আর এটা মানে এখনকার দিনের প্রচণ্ড একটা হার্মফুল জিনিস বলতে পারেন, যে একটা কাপলের মধ্যে এই যে টানাপোড়েনটা চলেই চলেছে, মানে সামনের জনকে আমি নাও বলতে পারছি না, এদিকে হ্যাঁও বলতে পারছি না। তো এটা একটা ইমোশনাল কোথাও না কোথাও ডাউনফল সৃষ্টি করে সামনের জনের জন্য এবং নিজের জন্য। তো সেক্ষেত্রে আমরা অ্যাসার্টিভ কমিউনিকেশনটা একটা দৃঢ় মাধ্যম বলতে পারেন, যেটা আমাদেরকে না বলার জন্য প্রচণ্ডভাবে উৎসুক করে। এবং এই অ্যাসার্টিভ কমিউনিকেশনের জন্য কে কে জানতে চাইছেন বা আরেকটা লং ভিডিও চাইছেন, সেটার জন্য কিন্তু আপনাদেরকে কমেন্ট করতে হবে আমাদের কমেন্ট বক্সে, যে কে কে এই টপিকটার উপরে এলাবোরেট ডিসকাশন চাইছেন। তখন আমি এটা অবশ্যই আপনাদের বলবো আরও বৃহৎভাবে, ঠিক আছে? এটা কিন্তু একটা টেকনিক, ভীষণ স্ট্রং টেকনিক। আর অবশ্যই আমি বলবো একটু একটু করে চেষ্টা করুন, যেটা আমি সবসময় বলি, না বলতে শেখাটা। না বলাটা আমি জানি খুব সহজ নয়, কিন্তু আপনি আজকে একটু একটু করে যদি না বলবেন, তখনই পরবর্তীকালে আপনার মধ্যে সেই অভ্যেসটা গ্রো করবে, ঠিক আছে? প্লিজ নিজের ইমোশনসগুলোকে একটু বুঝুন। আমি কি চাইছি সেটা আমার কাছে সব থেকে আগে প্রাধান্য, অবশ্যই অন্যকে হার্ট করে নয়। মানে না বলবার একটা ধরন রয়েছে, একটা পদ্ধতি রয়েছে, আর একটা অভ্যেস। মানে ছোট ছোট থেকে আপনাকে অভ্যেসটা করতে হবে, না হলে কিন্তু আপনি নিজেই মানে কোনো না কোনো দিন সাফারার হবেনই হবেন। মানে এটা আমি শিওর, মানে আপনাকে এটা আমি শিওরলি বলতে পারি। তো সেক্ষেত্রে আমাদের না বলাটা একটা অভ্যাসে পরিণত করতে হবে। প্লিজ এই অভ্যাসটা শেখার জন্য একটু একটু করে চেষ্টা করুন। ছোট মানে যে জিনিসপত্রগুলো থাকে, মানে একটু ধরুন এখানে আমার যেতে ইচ্ছা করছে না, তাও যেতে বলছে একজন সামনের জন মানুষ, না বলে দিলাম, ঠিক আছে? মানে এই যে ছোটখাটো জিনিসগুলোতে যদি আপনি অভ্যেস করে ফেলেন, তাহলে কিন্তু একটা সময় বড় জিনিসে আপনি খুব ভালোভাবে অভ্যাস করে ফেলতে পারবেন, ঠিক আছে? তো সেটা আপনাকে একটুখানি চেষ্টা করতে হবে। মানে কিছু জিনিস আমাদের নিজেদেরকে চেষ্টা করতে হয়, তখনই আমরা একটা বৃহৎ পদক্ষেপে এগোতে পারি, ঠিক আছে? আর তখনই আমরা অ্যাসার্টিভ কমিউনিকেশনটাকেও রপ্ত করতে পারবো, ঠিক আছে? একটা নিজের ব্যক্তিত্ব বা নিজের একটা জায়গা তৈরি করার জন্য না বলতে পারাটা কিন্তু ভীষণ দরকার। যেমন এখনকার টাইমে আমরা দেখি বাচ্চারা, মানে এটা অ্যাকচুয়ালি আগেও দেখা যেত, কিন্তু আগে মানুষ এতটা সচেতন ছিল না, বাট আমরা এখন অনেক বেশি সচেতন হয়ে পড়েছি এসব জিনিসে। বাচ্চাদেরকে আমরা দেখি খুব সুইটলি ওরা না বলতে পারে, ঠিক আছে? না না, তখন আমরা ভাবি আরে বাচ্চাটা সবসময় না বলছে। এটা কিন্তু নয়, বাচ্চাটা নিজের ইচ্ছে প্রকাশ করার জন্য ভীষণ সচেতন এবং ভীষণ স্পষ্ট, যেটা আমরা নই, ঠিক আছে? তাই জন্যেই মানে আমাদের মানসিক অবস্থা এবং একটা শিশুর মানসিক অবস্থাটা কিন্তু অনেকটা আলাদা, ঠিক আছে? তো আমি বলছি কিছু কিছু ক্ষেত্রে, মানে এটা অনেকেই বলেন আমরা কি তাহলে বাচ্চা হয়ে যাব? অবশ্যই কিছু ক্ষেত্রে আপনাকে বাচ্চা হতে হবে, তবে অবশ্যই বাচ্চাদের মতো ন্যাগিং করে নয়। সেটারও একটা ভীষণ সুন্দর একটা ট্রিক রয়েছে, টেকনিক্স রয়েছে, সেগুলোকে আমাদের ধীরে ধীরে রপ্ত করতে হবে। তাই জন্য আমি আজকে ফার্স্ট স্টেপটা বললাম যে একটু একটু করে না বলতে শিখুন। তারপরে তো বৃহৎ বৃহৎ পদক্ষেপগুলো আছেই, সেগুলোকে আমাদের রপ্ত করতে হবে এবং ধরনটা আরও ভালোভাবে শিখতে হবে। কিন্তু না বলতে পারাটা কিন্তু শিখতেই হবে, যেটা কিন্তু এখনকার যুগে আরও বেশি কার্যকর। মানে এখনকার যে লাইফস্টাইল, সেক্ষেত্রে না বলাটা খুবই দরকার। প্লিজ হেজিটেশন করবেন না। নিজের লোক হলেও বা অন্য লোক হলেও বা নেবার্স হলেও একটু একটু করে সব জিনিসে, মানে যেটা আপনার ইচ্ছে নয় অবশ্যই। এবার সব জিনিস বলতে আপনি এটা ভাববেন না কি আমি সবেতেই না বলে দিচ্ছি, ইচ্ছে থাকা সত্ত্বেও বা না ইচ্ছে থাকা সত্ত্বেও। যেখানে ইচ্ছে নেই সেখানে অবশ্যই নিজের একটা পরিধি তৈরি করে, নিজের একটা ডিস্টেন্স তৈরি করে, তাদের সামনে নিজের একটা ভিউ তৈরি করে, অবশ্যই লজিক্যাল ভিউ হওয়া চাই, সেটা লজিক্যাল ভিউ তৈরি করে একটু অন্যরকমভাবে না বলতে শিখুন। দেখুন অনেকটা শান্তি পাবেন, নিজের মধ্যে একটা আলাদাই আত্মবিশ্বাস তৈরি হবে এবং আলাদা রকমের শান্তি পাবেন, ঠিক আছে? আশা করি আমি একটু হলেও বোঝাতে পারলাম এই টপিকটার ওপরে। এবং এই টপিকটা যেহেতু অনেকটা বড়, আমি সবসময়ই বলছি, আর আলাদা আলাদা না, এটার মধ্যে না জিনিসগুলো ঢুকতে থাকে। মতলব না বলার জন্য কিন্তু অনেক ছোট ছোট জিনিসকে আমাদের অতিক্রম করতে হয়। সেই জিনিসগুলো শেখার জন্য, জানার জন্য আমার চ্যানেলের সঙ্গে অবশ্যই জুড়ে থাকতে হবে। আজকের জন্য তাহলে এইটুকুই, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। বাই বাই, ভালো থাকবেন, খুশি থাকবেন।